শুধু কালারটাই রেড আসেনি, তবে রেড ভেলভেট কেকের এক অংশেও কম হয়নি। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি একটা দুর্দান্ত রেসিপি। তো তার জন্য আমি প্রথমে 1/3 কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ বেকিং সোডা এবং 1 চিমটি লবণ খুব ভালোভাবে চেলে নিয়েছি। আমি 2 থেকে 3 বার চেলে নিয়ে এটাকে ম্যাশ করে নিলাম। এরপরে আমি বাটার মিল্ক তৈরি করার জন্য 1/4 কাপ লিকুইড দুধ, 1 চা চামচ ভিনেগার এবং 1 চা চামচ রেড ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিলাম। এরপরে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি এবং কুসুমটা আলাদা করে নিচ্ছি সাদা অংশ থেকে। এরপরে আমি সাদা অংশটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে বিট করে নিব। আমি বিটারের স্পিডটা 2-এ রেখে এটাকে বিট করে নিচ্ছি। এখানে একটা ফোমি টেক্সচার চলে আসলেই আমি হাফ কাপ চিনি 3 বারে দিয়ে এটাকে বিট করে নিব। কেননা চিনিটা অল্প অল্প করে দিলে চিনিটা খুব তাড়াতাড়ি মিশে যাবে এবং গলে যাবে, তার জন্যই আমি এটাকে 3 বারেই দিয়ে বিট করে নিচ্ছি। আমার এটা একটা ফোমি টেক্সচার চলে আসলে আমি কুসুম দুধটা দিয়ে আবারও 2 মিনিটের মতো বিট করে নিব। 2 মিনিট পরে আমি এখানে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে আবারও 10 সেকেন্ডের মতো বিট করে নিব। এ পর্যায়ে আমি চেলে রাখা ময়দার মিশ্রণটা একটুখানি দিচ্ছি এবং 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং তৈরি করে রাখা বাটার মিল্কটা অর্ধেকটা পরিমাণ দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব আলতোভাবেই মেশাতে হবে যেন ডিমের ফোমি টেক্সচারটা কোনোভাবেই চলে না যায়। তার জন্য এটাকে খুব সাবধানতা অবলম্বন করেই মেশাতে হবে। এটা মেশানো হয়ে গেলে আমি বাকি অংশটা দিয়ে এভাবেই মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি বিটারের কাঠাটাকে উঠিয়ে নিব এবং একটা স্প্যাচুলা দিয়ে নিচের অংশটা উপরে এবং উপরের অংশটা নিচে করে দিব যেন নিচে কোনো প্রকার দলা পেকে না যায় এবং খুব ভালোভাবে এটা মিশে যায়। তার জন্য এটাকে আমি একটু নেড়ে নিলাম। এরপর আমার যে মোল্ডে আমি কেকটা বেক করব সেখানে একটু তেল ব্রাশ করে নিয়ে একটা পেপার বিছিয়ে দিলাম এবং আমার কেকের মিশ্রণটা ঢেলে এটাকে ট্যাপ করে নিব। এই তো এটাকে আমি ট্যাপ করে নিয়েছি। এবার একটা পাত্র আমি আগে থেকেই চুলায় বসিয়ে একটু প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য। তারপরে এটাকে পাত্রে বসিয়ে আমি ভারী কিছু দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। আমার কেকটা সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে। আমি এটাকে পাত্র থেকে নামিয়ে নিব। এটা এতটাই সফট হয়ে গেছিলো আমি আর ঠান্ডা করতে দিতেই পারি নাই, কেননা খাওয়ার এত তাড়া দিচ্ছিল। তার জন্যই এটাকে গরম গরম আমাকে সার্ভ করতে হয়েছে। তার জন্য আমি এটাকে মোল্ড আউট করে নিয়ে এটাকে কেটে নিয়েছি। তবে এটা যদি একটু ঠান্ডা করা যেত তবে এটা আরও বেশি সফট হইতো। তো এই তো দেখুন তারপরেও আমার কেকটা কত সফট হয়েছে এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। শুধুমাত্র ক্রিম দিয়ে ডেকোরেশন করলেই একটা জন্মদিনের কিংবা যে কোনো অকেশনের কেক আপনারা বাড়িতেই এভাবে তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু খেতে খুবই মজার। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব 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 ভালো লাগবে।